দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ পশুর হাট মেহেরপুরের বামন্দি নিশিপুর। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এই হাটে এখন তিল ধারণের ঠাঁই নেই। স্থানীয় খামারিদের পাশাপাশি কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সহ আশেপাশের প্রায় 10টি জেলা থেকে পাইকার ও খুচরা ক্রেতারা ভিড় করছেন এখানে। প্রতিদিন শত শত ট্রাকে করে এখান থেকে কোরবানির পশু চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের মতো বড় বড় শহরের পশুর বাজারগুলোতে। হাট ঘুরে দেখা গেছে এবার বাজারে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা পশুর চেয়ে সম্পূর্ণ দেশীয় জাতের ও অর্গানিক পদ্ধতিতে লালন পালন করা গরুর সংখ্যাই সবচেয়ে বেশি। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা এবার আকাশচুম্বী। প্রান্তিক খামারিরা ভোর থেকেই দূর দূরান্ত থেকে তাদের পালিত পশু নিয়ে হাটে আসছেন। সকালের আলো ফোটার পর থেকেই শুরু হওয়া এই কেনাবেচা ও দরদাম চলছে গভীর রাত পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, পশুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে হাটে এর একটি বড় প্রভাব পড়েছে। 6টা গরু আনছে, 3টা বেচছে আর 3টা আছে। 3টা গরু বেচছে 4,64,000 টাকা। মাঝারি গরুগুলো একটু বেশি আরাম হয়, তো চাহিদাও তো আছে। বড় গরুর দাম হচ্ছে ভাই, বড় গরু এখনো বেকার হয়নি, দামে দরে হচ্ছে, বেচা কিনা হয়ে যাবে। এবছরে বর্তমানে আমাদের হাটে ভাই বুঝছেন, বামুন্দির হাটে গরু বেচা কিনা 160, 155, 145 এই ভাগের গরুগুলা বেশি বেচা কিনা ভাই বুঝছেন। এই 200, 250 এইসব গরুগুলা খুবই কম নিচ্ছে ভাই, বুঝতে পারছেন। আমাদের সঠিক মূল্য দিচ্ছেন। আমাদের যে খাবারের দাম, 1 কেজি খড়ের দাম হচ্ছে, ভুসির দাম হচ্ছে 50 টাকা, 55 টাকা হয় বুঝছেন। এই কারণে আমাদের গরু পাইলি ভাই আমাদের সঠিক মূল্য আমরা পাইছি না। 6টা বিক্রি করেছি 11টার ভিতরে, ঠিক আছে। 6টা বিক্রি করেছি আর 5টা গরু আছে। মাঠে আবাদ আছে, আমরা চাষি মানুষ, কৃষক, আবার ব্যবসাও করি, পেট চলে না, কি করবো, খুব কষ্টের ভিতরে আছি। গরু খেতে বাড়িতে গরু কিনে নিয়ে আনছে, হাটে আসি লস আসছে। গরু চাহিদা বেশি, সবচেয়ে চাহিদা বেশি 2,20,30 এগুলো চাহিদা বেশি। এদিকে দামের এই ঊর্ধ্বগতির কারণে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। স্বাদ ও সাধ্যের মেলবন্ধন ঘটাতে না পেরে অনেক মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাকেই খালি হাতে কিংবা হতাশ হয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। গরুওয়ালারা চাইছে যে খাদ্য খাবারের দাম বেশি, এই কারণে গরুর দাম বেশি চাইছে। গরু বেচা কেনাও তো হাটে হয়েছে না, গরু যে বেচা কেনাবে তাও তো হয়েছে না। ওরাও পাচ্ছে না, আমরাও কিনতে পারছি। সরকার যে পরিবেশ কুরবানি দেওয়ার মতন আমাদের মনে হয় সাধ্য হবে না। মানে অল্প পয়সার লোক, যারা ধনী ব্যক্তি, তারা হয়তো দিতে পারবে। গত বছরের তুলনায় এবছরে গরুর দাম অত্যন্ত বেশি, 30 থেকে 40 বা অনেক গরুর দাম 50,000 পর্যন্ত বেশি হাঁকানো হচ্ছে। আমরা যারা গরু ক্রেতা এসেছি বা গরু ক্রয়ের জন্য এসেছি, কুরবানি দেওয়ার জন্য, বা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী ঢাকাতে গরু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা হিমশিম খাচ্ছে। আজকের এই বাজারের দাম শুনে আমরা গরু ক্রয়ের সঠিকভাবে আমরা গরু ক্রয় করতে পারবো কিনা আমরা সন্দেহ প্রকাশ করছে। গতবারের থেকে এবার দাম মোটামুটি তুলনামূলকভাবে অনেকটাই বেশি, এবং গরুর সবচেয়ে বেশি চাহিদা 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার ভিতরে যে গরুগুলো আছে এগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এবং গতবার যে গরুগুলা আমরা 2 লাখ টাকার ভিতরে কিনতে পারছি, এবার ওই গরুগুলা কিনতে 2 থেকে 2,30,40 এরকম লাগছে। শত প্রতিকূলতার মাঝেও এই হাটে প্রতি হাটে গড়ে 3 থেকে 4 হাজার পশু বিক্রি হচ্ছে, যার অর্থনৈতিক মূল্য কোটি কোটি টাকা। হাট ইজারাদের দাবি, ঈদের দিন যত এগিয়ে আসবে বেচা কেনা ও পশুর আমদানি আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। জাল টাকা শনাক্তকরণ এবং ক্রেতা বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পুরো হাট প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। দীর্ঘ 200 বছর আগে থেকে বামুন্দি নিশিপুর পশুর হাট এখানে অতিবাহিত হয়ে আসছে সুনামের সাথে। সেই হাটটার, বামুন্দি হাটের একটি ঐতিহ্য রয়েছে। মেহেরপুর জেলার মধ্যে সবচেয়ে বড় পশুর হাট এই হাটটি। এই হাটে আমরা বিগত 2টি বছর আমরা সরকারের কাছে ইজারা নিয়েছি, এবং এই হাট যারা গরু বিক্রি করতে আসে এবং কেনে, অত্যন্ত নিরাপত্তার সাথে আমরা হাট মালিক যারা রয়েছি সমস্ত নিরাপত্তার রেস্টুরেন্টের মধ্যে দিয়ে কেনাবেচা হয়। এখানে অর্থ বা গরু কেনাবেচা করতে যাই কেউ অসুবিধায় পড়ে না, এবং গরুর দাম তুলনামূলকভাবে বেশি না আমার কাছে মনে হচ্ছে। কারণ গরুর যে গোখাদ্য, এটার দাম কিন্তু অনেক বেশি। সেই তুলনায় চাষি যে আশায় 1 বছর বাঁধি গরু পোষে, সেই তুলনায় কিন্তু লাভের অংশ সেরকম বৃদ্ধির বেশি না। তারপরেও যারা আমরা হাট মালিক যারা রয়েছে, হাটের সব জায়গায় আমরা নিরাপত্তার জন্য আমাদের বিভিন্ন কর্মীরা রয়েছে,
যদি কোনো অসুবিধা ফিল করে আমাদের হাট মালিককে বললে আমরা সমস্ত নিরাপত্তা দেব। কেউ যদি মনে করে আমাদের টাকা দিয়ে সহযোগিতা করতে হবে, পুলিশ দিয়ে সহযোগিতা করতে হবে, সব রকম সহযোগিতা আমরা করছি। পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং কোনো অসুস্থ পশু যাতে বিক্রি হতে না পারে সেজন্য জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে বিশেষ তৎপরতা চালানো হচ্ছে। আমাদের একটা ভেটেরিনারি মেডিকেল টিম আছে। আমরা প্রতি কোরবানির হাটে আমরা আসলে এখানে থাকার চেষ্টা করি এবং আমাদের এখানে যে প্রাণীগুলো আসে যেমন গরু, ছাগল, ভেড়া বলেন, সেগুলো যদি কোনো সময় অসুস্থ হয়ে পড়ে অথবা অসুস্থ গরু ছাগল যদি বিক্রি করার জন্য কেউ আসে, সেক্ষেত্রে আমরা সেগুলোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি। অনেক সময় আমাদের এখানে গাভী গরু যেগুলো প্রেগনেন্ট না বা সেরকম গরু আমরা চেক আপ করে এগুলা কোরবানির যোগ্য কিনা সেগুলো আমরা বলে এগুলা বিক্রি যোগ্য হলে আমরা বিক্রি করার ব্যবস্থা করে দিই। আমাদের গাংনীতে গরু ছাগলের যে সংখ্যা আছে তাতে আমাদের গাংনী চাহিদা মিটিয়ে আমরা এগুলো ঢাকায় আসলে ঢাকা বা বিভিন্ন বড় বড় মার্কেটে আমরা এখান থেকে মানে সাপ্লাই দিই। আমাদের এখানে প্রায় 1,50,000-এর মতো গরু ছাগল কোরবানির যোগ্য পশু আছে এবং আমাদের এখানে চাহিদা 50,000-এর মতো। বাকি যে 80,000-এর মতো বা তার কিছু বেশি গরু ছাগল আছে সেগুলো এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা সরবরাহ করে থাকি। মেহেরপুরের অর্থনীতিতে এই পশুর হাট বড় ভূমিকা রাখছে। সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির মধ্য দিয়ে ঈদের আগের দিন পর্যন্ত চলবে এই পশুর হাট, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।